আমার নানির হাতের খুবই স্পেশাল একটা ডালের রেসিপি শেয়ার করছি। সারা বছর অপেক্ষায় থাকি কখন এই ডালটা খেতে পারবো। প্রথমেই আমি এক বাটি ভরে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। বিচিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে তারপর গায়ের যে পাতলা আবরণ থাকে সেটা উঠিয়ে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলোকে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি 8-9টার মতো। মরিচটা যে যেমন পছন্দ সেরকম দিতে পারবেন। এখানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু হলুদ দিব না, হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিগুলো একটু প্রেস করলেই কিন্তু গলে যাচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ আধা চা চামচ। এই পর্যায়ে হলুদ দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসে। আমি যদি সিদ্ধ করার সময় হলুদ দিতাম তাহলে কিন্তু কালারটা এত সুন্দর হতো না। এখন ম্যাশ করে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। আমরা যেভাবে ডালটাকে ঘুটে নিই ঠিক সেভাবেই নিচ্ছি। অল্প করে একটু পানি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি কিন্তু খুবই আঠালো টাইপের হয়, এজন্য আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও খুব ভালো করে ঘুটে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু বিচিগুলো ম্যাশ হয়ে গিয়েছে। একদম যে মিহি ম্যাশ হতে হবে এমন কোনো কথা নাই, একটু সাবা সাবা থাকলেও খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে সব কিছু আলগা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এ পর্যায়ে গরম পানিটা দিলে সব থেকে ভালো হয়। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কাঁঠালের বিচির এই ডালটা কিন্তু একটু ঘন টাইপের হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এমনভাবেই রান্না করে নিতে হবে। খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এখন একটা সাইডে রেখে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। গোটা জিরা দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন একদম কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে গিয়েছে তখন ডালগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন বলক আসার জন্য অপেক্ষা করছি। বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি গরম পানি ব্যবহার করেছিলাম, এই জন্য সাথে সাথেই বলক চলে এসেছে। ধনিয়া পাতা দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না, তাহলে ধনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। আমি একটু টেস্ট করে দেখলাম, সব কিছু একদম পারফেক্ট আছে। খুবই সুন্দর বলক চলে এসেছে। কাঁঠালের বিচির ডাল একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই ডালটা খেতে যে কি মজার হয়, গরম গরম ভাতের সাথে অসাধারণ। এই ডালের সাথে শুধুমাত্র আলু ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর এই ডাল শুধু খেতেই ভালো লাগে, এত মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এই মৌসুমে তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখেন আমি কিন্তু খুব বেশি ঘনও করিনি আবার পাতলাও করিনি, ঠিক এভাবেই রান্না করে নিতে হবে। একদম সাধারণ ডালের মতো করেই রান্না করেছি, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।